या सय्यदी या रहमतल लिल आलमीन व अला आलिका व अस्हाबिका या रहमतल लिल आलमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل محبة قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا وأيضا قال بسم الله الرحمن الرحيم قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا محمد وعلى سيدنا নবী গো আপনার ভালোবাসায় গুনাহ খাতা ঝরে যায় হাবিবে গো আপনার ভালোবাসায় বলি আল্লাহ হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ محمد وعلى الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد শুকর আদায় করতেছি আল্লাহর দরবারে যিনি কালীপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক আজিমুসান ইমানি নুরানি ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি পীর তরিকত মুর্শিদ কিবলা মুফতি মাওলানা আহমদুর রহমান নকশবন্দি সাহেব
রহমানিয়া দরবার শরীফ কোনাউর হুজুর। আচ্ছা আচ্ছা, আমি সন্দেহ করছিলাম। আজকে মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ বজলুল রহমান সাহেব মুয়াজ্জিন কালীপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা সাহেব মোহাম্মদ মানিক রেজা সাহেব এবং কালীপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আছেন আরও আশিক রসুল সাল্লাল্লাহু হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব ইমাম ও খতিব কালীপুর বাইতুল নূর জামে মসজিদ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলমগীর সরকার সাহেব, সাবেক সভাপতি ব্যাংকুল ছাত্র দল সভাপতি পদপ্রার্থী ব্যাংকুল যুবদল। প্রধান মেহমান জনাব মোহাম্মদ জাকির হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ হেলাল মিয়া সাহেব। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ চৌমিয়া সাহেব। সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আবুল খায়ের সাহেব সহ আর অনেক অতিথিবৃন্দের নাম আছে। আমি সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উপস্থিত আছেন অত্র এলাকা কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছে। তো সংসার যেহেতু 2 বছরের সংসার, কয় বছর? 2 বছরের সংসার, 27-28 বছরের সংসার এখনো গুছাইতে পারিনি। ওরা 2 বছরের সংসার হিসাবে ভালোই সাজাইছে আলহামদুলিল্লাহ। কিন্তু মনে রাখবে, যেহেতু মাত্র সংসার শুরু, এই যে ভাষা, এই যে আওয়াজগুলি স্টেজে আসতেছে, এদিকে একটা বক্তা আওয়াজ করতে পারবে। সবসময় মনে রাখবেন, মাহফিলের কাছে দোকান দিতে পারবে না। দোকান চলুক, সমস্যা নেই। মাহফিল অন্তত আধা কিলো দূরে দোকান বসাইতে দিবে। আমার তো একটা পরিবেশ লাগে, বাবার আলোচনা আমার কষ্ট করে আলোচনা করছে, এইভাবে একটা আলোচনা করা যাবে। একবারে নিরিবিলি একটা পরিবেশ থাকতে হবে, তাইলেই তো বক্তব্যের কথা আপনাকে নিরিবিলি শোনাইতে পারবে ইনশাআল্লাহ। তো এই জন্য এদেরকে তাবারকের দাওয়াত দিয়ে দাও। তাবারক আছে রাষ্ট্রে, হ্যাঁ, তোমাদেরকে তাবারকের দাওয়াত। তোমরা হয়তো মাহফিলে এসে বসো, নইলে তাবারকের সময় তোমরা চলে আসো। কারণ এটা একটা মাহফিলের অবমাননা করা হয়। কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে অবমাননা করা হয়। তোমরা হয়তো মাহফিলে এসে বসো, আর না হয়তো দূরে চলে যাও। পারলে দোকানের বাজারের থেকে দূরে সরাই দেয়। কখনো মাহফিলের কাছে দোকান রাখবেন না। আজকে এই বছর যেহেতু হয়ে গেছে, হয়ে যায়, কিন্তু কথা বন্ধ করাইতে হবে। আমি বস করতে পারবো না, আমি ক্ষমা চেয়ে নিলাম, ক্ষমা চেয়ে নিলাম। শুকুর আদায় করছি আল্লাহর দরবারে। অনেক দিন আগে আমি কালীপুর আসছিলাম, অনেক দিন আগে, আমার 12-15 বছরের কম না। আল্লাহ রাব্বুল আলামিন আবার হইতে পারে, হইতে পারে, হয়তো আপনার ফিরে মনে আসছিল। আমি কথা বলতে শুকুর আদায় করতেছি যে রব্বুল আলামিন হাজার হাজার শত শত যুবকদেরকে দোকানে পাঠাইছে। কোথায়? হাজার হাজার যুবক বাবাদেরকে আল্লাহ দোকানে পাঠাইছে, কিন্তু আমাকে আপনাকে কোরআনের মাহফিলে বসাইছে। আমাদেরকে আল্লাহ এই জায়গায় এখন 2টা গ্রুপ, এই মাহফিলের এখানে 2টা গ্রুপ আছে। একটা গ্রুপ ডাকতেছে 1 বছর পর দোকানদারি হইতেছে। কয় বছর পর? আসো দোকানে আসো, খেয়ে যাও, দেখে যাও, চমৎকার কুটকুড়ি, চমৎকার। আমার আব্বা ছোটখাটো ব্যবসা করতেন, আমার বাবা। বাবার বরিশাল গেছে ব্যবসার উদ্দেশ্যে। একবার কি জানি বেচতেছে, কিন্তু দেখা যায় না ভালো করে। খাইলেও আফসোস, না খাইলেও আফসোস, মদন কুটকুড়ি। এখন আমার আব্বা একটু রাগি মানুষ ছিল। আমার আব্বা কি রে, খাইলেও আফসোস, না খাইলেও আফসোস। জিনিসটার নাম হইল মদন কুটকুড়ি। আসলে জিনিসটা কি?
ঠিকই কিনছে, ওই সময় তো টাকা পয়সার এরকম ছিল না, টাকা পয়সার অনেক দাম ছিল, 1 পয়সা 2 পয়সা কি জানি কিনছে, মুখে দিতে দেরি, এইটা ভিতরে যাইতে দেরি নেই। আফসোস মানে আফসোসের আর শেষ নেই। এই যে আব্বারা, ওদেরকে আব্বা বললাম, যুবক বাবার অনেকে যুবক হয়নি এখন, ওরা কি বলছে মায়েরে বাবারে যে মা দোকানে যাই, কথা বলেন আপনারা। এত বড় ভূমিকম্পন হয়ে গেল, মানুষের ভিতরে কিন্তু ভয় ঢোকে নাই। যতটুকু নড়াচড়া করছে আর একটু নড়াচড়া বেশি করলেই তো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই মাটি, যে মাটিতে বসে আছেন, এই মাটি প্রতিদিন আল্লাহকে বলে, আল্লাহ তুমি শুধু একটু হুকুম দাও, এদেরকে আমার পেটের মধ্যে নিয়ে যায়, তুমি একটু হুকুম দাও। কারণ যেই নাফরমানিগুলি এরা করতেছে, আল্লাহ আমার খালি একটু হুকুম দাও, তোমার ফেরেশতাদের লাগবে না, আমি মাটি যথেষ্ট, আমি 2 ভাগ হয়ে ওদেরকে আমার ভিতরে নিয়ে যাই। আমার আল্লাহকে না এটা এই হুকুমটা দিতে পারতেছি না। মাটি কয়, আল্লাহ আমি 24 ঘন্টা তোমারে ডাকি, তুমি আমাকে সৃষ্টি করেছো, আর তুমি বলেছো আমি মাটি সহ সবকিছু তুমি তাদের কাজে লাগিয়ে দিয়েছো, আর এরা তোমার সাথে নাফরমানি করে, খালি একটা হুকুম দাও, আমি আমার পেট ভাগ করে এদেরকে ঢুকায় ফেলে। আমার আল্লাহকে না পারা যাবে না। কেন পারবেন না? বন্ধুর কারণে। কার কারণে? আমার হাবিবের কারণে। আমি এই হুকুমটা দিতে পারতেছি না, আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহ। আব্বা জানদারি আমার, বাবা জানদারি আমার, কালীপুর আমি অনেক দিন পরে আবার একবার আসলাম, কিন্তু আমি আগের বার মনে হয় বাদ এসে আমি আলোচনা করেছিলাম, হাজার হাজার মানুষ আমার সামনে বসা ছিল। আজকে আমি এত চমৎকার একটা লাইটিং এর মাহফিল আমি আপনাদের সামনে আসলাম, কিন্তু একটু কেমন কেমন জানি মনে হলো। আল্লাহ জানি দয়া করে দয়ার নজর ফেলে দেয়। সকলে জোরে জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 পারায়, কয় পারায়? 20 পারায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 পারায় 13 পৃষ্ঠার প্রথম আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। রব্বুল আলামিন ওয়াজ করলেন, ওরে দুনিয়ার মানুষ, আমার হাবিবের উম্মতেরা, আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দেই, যেই রাত্রে ওয়াজ করার জন্য আসছো, যেই রাত্রে ওয়াজ শোনার জন্য আসছো, তোমাদেরকে আমি আল্লাহ মেসেজ দিয়ে দেই কোরআনের মাধ্যমে। কি মেসেজ দিবেন আল্লাহ রব্বুল আলামিন? মেসেজ দিয়ে দিলেন, যেই রাত্রে ওয়াজ শোনার জন্য আসছো, ওয়াজ করার জন্য আসছো, বক্তৃতা করার জন্য আসছো, বক্তৃতা শোনার জন্য আসছো, তোমাদেরকে রব্বুল আলামিন জানিয়ে দেই, যেই রাত্রটায় আসছো, এই রাত্রটাকে যদি আমি না পোহায়া, না পোহানি, বুঝলেন? পোহানি মানে রাত শেষ হবে না, এটা যদি না পোহানি হয় নাকি? আমার আল্লাহ বললেন, আমি যদি রাত্রটাকে না পোহায়া, রাত্রটাকে যদি আমি আল্লাহ শেষ না করে, এই রাত্রটারে শেষ কইরা বেলা না উঠিয়ে লম্বা করতে করতে যদি আমি রাত্রটারে কিয়ামত পর্যন্ত লম্বা বানাইতাম, হয় না? কত দয়া করেছেন আল্লাহ। যুবক, তুমি কি মনে করেছো শুধু মুরব্বীরাই মারা যায়, যুবক কি মারা যায় না? যায় না? আসার যে সিরিয়াল আছে, ইন্তেকালের তো কোনো সিরিয়াল নাই, কথা কয় না বাবা। যুবক বাবারা মনে করে আমি অনেক শত শত বছর বাঁচবো। ঘুরতি চিনেন কিনা? ঘুরতি না ঘুরতি কয়? ঘুরতি না, সে কথা না। ঘুরতিরে আপনি উড়াইয়া দিলেন, সুতার নাটাই আপনার কাছে, ঘুরতি উপরে যায় দেখবেন নাচে, কথা কয় না। আমি আর আসতাম না, দেখবেন ঘুরতি নাচে।
এই অবস্থায় ঘুরটির মালিক যিনি নাটাই আছে যার হাতে, তিনি বলতেছেন তুমি যতই নাচা নাচো, যতই তুমি আসতে না চাও, যত দূরেই যাও, আমার কাছে তোমার আসতেই হবে, কারণ সুতার নাটাই আমার কাছে। ঠিক না বুঝলেন? আমরা যুবক বলো, বৃদ্ধ বলো, মানুষের এখন ভয় কমে গেছে, গুনাহ করার আস্পর্ধা মানুষের বেড়ে গেছে, খুন খারাপি বেড়ে গেছে, না বললেই নয়। আর বাবা আর একটু যদি নড়াচড়া করতো পৃথিবী, বাংলাদেশের জমিন, হয়তো তুমি মইরা যাইতা, নাইলে আমি মইরা যাইতাম, বিল্ডিং এর চাপার নিচে লক্ষ লক্ষ মানুষ পড়ে যাইত, আর মাত্র যদি 5-7 সেকেন্ড ভূমিকম্পটা হইতো। ঠিক না বাবা? হায় 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 হায়, এই এক শয়তানিয়া জিনিস হাতে দিয়ে দিয়েছে ইহুদিরা। তারা এইটার মধ্যে মোবাইলটা খুললেই তো ল্যাংটা ছবি আসে, কথা বলেন না কেন? রাত্র 2টার সময় রাস্তা দিয়ে যায়, দেখি যুবক রাস্তার কিনারে একা বসে বসে মোবাইল দেখতেছে। কথা বলেন? হায় হায়, অথচ এই যুবককে আল্লাহ ছেড়ে দিয়েছেন আর বলে দিয়েছেন আইনা মা তাকুনু ইয়াতি বিকুমুল আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যুবক তুমি যেই দিকেই যাও, যদি কঠিন পাহাড়ের উপরেও তুমি আস্তানা গাড়ো, সেখানেও আমার মৃত্যুদূত আজরাইল যাবে। আমার আজরাইলকে কেউ বাধা দিতে পারবে না। আব্বা জানলারে আমাদের একবারে চোখের নজর নষ্ট হয়ে গেল, অন্তরটা নষ্ট হয়ে গেল, আমাদের চোখের নজর নষ্ট হয়ে গেল, কানের শোনাটাও নষ্ট হয়ে গেল। এই জন্য আমাদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের 9 পারায় 9 পারার 13 পৃষ্ঠার প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে, অন্তর দিয়া ভালো কথা শোনে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, হায় হায় চক্ষু আছে, চক্ষু দ্বারা ভালো জিনিস দেখে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, আমি আমার আল্লাহ বললেন এই কান দ্বারা ভালো কথা শোনে না। উলা কিতাবের কি একদিন কোন শুরু হবে উলাইকা কাল আনআম, যাদের কান দিয়েছি সুন্দর কথা শুনে নাই, চোখ দিয়েছি সুন্দর কথা দেখে নাই, যাদেরকে চোখ দিয়েছি ভালো কথা, সুন্দর ভালো কথা মনে কান দিয়া শুনে নাই, এরা পুরো 4 পায়া জানোয়ারের মতো। নাউজুবিল্লাহকে জোরে বলা যায় না। আমার আল্লাহ বলতেছে এরা 4 পায়া জানোয়ারের মতো। বালহুম আবল, হায় হায়, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাটাই হাতে, নাটাই বসেন দিকে যান, আরে আমরা বুঝি বুঝি না, আচ্ছা আচ্ছা তুই একবার বুঝলে সবাই বুঝতে পারবে না। আব্বা জানলে আমার নাটাই আল্লাহর হাতে, কিন্তু বান্দা মনে করতেছে আমারে ধর্ম কইরা, কথা পায় না, আমারে ধর্মকে। এই তো আল্লাহ 20 পারায় বলতেছেন রাত্রটাকে যদি আমি লম্বা বানাইতে বানাইতে কিয়ামত পর্যন্ত লম্বা বানাইতাম, তোমাদেরকে রাত্র শেষ কইরা ইয়াতিকুম বিদিয়া, তোমাদেরকে ফর্সা এনে দেওয়ার মতো, সাদা আলো এনে দেওয়ার মতো কোন মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, তোমাদেরকে সত্য সাদা এনে দেওয়ার মতো কোন প্রভু ছিল না। এরপরে আল্লাহ বলতেছেন আফালা তাসমাউন, এরপরও কি তোমরা ভালো করে কথা বলে শুনবে না? ওই আল্লাহ দিনের ব্যাপারও বললেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা,
দিনের ব্যাপারও তোমাদেরকে জানিয়ে দিলাম। এই দিনটারে যদি আমি আল্লাহ রাত্র না বানায়, মানে সূর্যটা না ডুবায়া, এইটারে লম্বা করতে করতে যদি আমি কিয়ামত পর্যন্ত লম্বা বানাইতাম, উম্মতে মুহাম্মাদিরা রে জেনে নে শুনে নে, তোদেরকে রাত বিলাই দিন তাসকুনুনা ফি, যেই রাত্রটায় তোমরা বিশ্রাম করো, সুন্দর করে ঘুমাও, ওই রাত্রটা এনে দেওয়ার মতো তোমাদের কোনো প্রভু ছিল না। তাইলে আল্লাহ 12 ঘন্টা ঘুমের পরে আমার আল্লাহ দিন বানায়া দেয়, আবার দিনের পরে রাত্র বানায়া দেয়। ওই আল্লাহ আরেক জায়গায় বললেন 30 পারায়, আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনটারে কি তোদের জন্য আমি আল্লাহ বিছানা বানাইনি? ও মুসলমান, ও মুসলমান, আপনার সেই কথাগুলি কই গেল? কোথা থেকে কি শুনলেন? আপনি কি বুঝলেন? এই ধরা কি আপনি সারা জীবন থাকবেন? অনেকেই তো হয়তো ল্যাপের নিচে হলো ঢুকে নেই, ঠিক না? হয়তো গল্প করতেছে, অথবা দোকানে আছে, অথবা বন্ধু বান্ধব মিলিয়া একসাথে মোবাইল দেখতেছে, কথা পায় না। এই তো এই সময় এত তাড়াতাড়ি ঘুমায় না। আমরা যারা জন্মগ্রহণ করেছি একদিন ইন্তেকাল করতেই হবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদের 30 পারা সূরা নাবায়াত আলোচনা করলেন। ওরে দুনিয়ার মানুষ, আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনটারে কি তোমাদের জন্য আমি আল্লাহ বিছানা বানাইনি? এরপর রব্বুল আলামিন বললেন পরের আয়াতে, যখন আল্লাহ জমিন সৃষ্টি করলেন, জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। রব্বুল আলামিন এই জমিন যেদিন সৃষ্টি করলেন, জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। রব্বুল আলামিনের ফেরেশতারা জমিনকে ডেকে বললেন, এ জমিন, হে মাটি, ইয়া তুরাব, হে মাটি শোনো শোনো, ইসমা শোনো। কি শোনাইতে চাও? তুমি সৃষ্টি হয়েছো, তুমি তো কারো উপকার করতে পারবে না, কারো উপকারে আসবে না, কারণ হলো তুমি কাঁপতেছো। তোমার মধ্যে মানুষ বাড়ি করতে পারবো না, তোমার মধ্যে মানুষ ঘর করতে পারবো না, তোমার ভিতরে হাল চাষ করতে পারবো না, তোমার ভিতরে মানুষ ঘাস লাগাইতে পারবো না, ধান লাগাইতে পারবো না, তোমার মধ্যে মানুষ ফসল আদি করতে পারবো না, তুমি শুধু কাঁপতেছো। জমিনের মধ্যে কষ্ট চলে আসলো। হায় 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 হায়, আমার আল্লাহর ফেরেশতারা লজ্জা দিল, আমি সৃষ্টি হয়েছি, আমি কারো উপকার করতে পারবো না। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন পৃথিবীর জমিনে 6010টা পাহাড় বানাইবে। কয়টা বানাইছে? 6010টা পাহাড় বানাইলেন। বিজ্ঞান প্রমাণ করছে 6010টা পাহাড় আছে পৃথিবীর জমিনে। রব্বুল আলামিন জমিনে বললেন, শান্ত হও, তুমি লজ্জা পেও না, আমি তোমাকে স্থির করার জন্য, আমি তোমাকে স্থির করার জন্য, স্থির বানানোর জন্য, তোমার যেন আর কাঁপতে না হয়, এই জন্য আমি আল্লাহ 6010টা পাহাড় পৃথিবীর জমিনে বানাইলাম। পাহাড় বানানোর পরে আল্লাহ বললেন,